আপনার কি ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে গেছে, কিংবা আপনি নতুন কোনো পেজ খুলেছেন বা আপনার প্রোফাইলে প্রফেশনাল মোড অন করেছেন কিন্তু সেখানে কোনো রকম রিচ দিচ্ছে না, কিংবা আগে হয়তো আপনার প্রোফাইল বা পেজে রিচ দিত, ভালো রিচ ছিল, যার ফলে আপনার কন্টেন্ট বা আপনার ভিডিওতে ভালো ভিউজ আসতো, ভালো রিয়াকশান আসতো, মানে এঙ্গেজমেন্ট ঠিকঠাক ছিল, কিন্তু বর্তমানে সেখানে রিচ একদম ডাউন হয়ে গেছে। তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে ফেসবুক প্রোফাইল বা পেজের সঠিক নিয়মে এসইও করতে হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনার যে প্রোফাইল রয়েছে বা আপনার যে ফেসবুক পেজ রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে এসইও করতে হবে। যেটা আপনি প্রোফাইলে যখন প্রফেশনাল মোড অন করেছেন কিংবা আপনার পেজ যখন ক্রিয়েট করেছেন তখন কিন্তু আপনি ঠিকমতো এসইও করেননি, যে কারণে আপনার পেজ বা প্রোফাইলের কোনো রকম রিচ নেই, রিচ ডাউন হয়ে গেছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে কিভাবে ফেসবুক প্রোফাইল বা পেজের রিচ বাড়াতে হয়, কিভাবে তার এসইও করতে হয়। আচ্ছা, প্রথমত আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পর যদি আপনার পেজ হয় সেম নিয়ম, যদি আপনার প্রোফাইল হয় সেম নিয়ম, ঠিক আছে। আমি আপনাদের কিন্তু পেজেই করে দেখাচ্ছি, এই একইভাবে কিন্তু আপনাদের প্রোফাইলেও আপনি এসইও করতে পারবেন, ঠিক আছে। সেম অপশান আছে সব জায়গায়। আচ্ছা, কি করতে হবে, প্রথমে আমাদের অবশ্যই এই যে 3 লাইন আইকন রয়েছে ডান দিকে ওপরে, এখানে আমাদের যেতে হবে। তো আমরা এখানে চলে গেলাম। এখানে আসার পরে আমাদের কি করতে হবে, আমাদের সেই পেজে যেতে হবে, ঠিক আছে। আমি পেজটা অলরেডি ওপেন করে রেখেছি এবং এটা একটা ডেমো পেজ, আপনাদের শেখানোর জন্য এটা ক্রিয়েট করা হয়েছে। আর যদি আপনার প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে আসবে। এইবার কি করবেন, এই যে নাম রয়েছে টেক দীপঙ্কর, যে নাম রয়েছে এর ওপরে আমাদের কিন্তু ক্লিক করতে হবে, মানে আপনার প্রোফাইল বা পেজের যে নেমটা থাকবে তার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এবার স্ক্রল করবেন। স্ক্রল করে দেখবেন অ্যাবাউট বলে একটা অপশান রয়েছে, দেখুন এই যে অ্যাবাউট, ঠিক আছে। তো আমাদের এবার এই অ্যাবাউটে যেতে হবে। তো আমরা অ্যাবাউটে গেলাম। অ্যাবাউটে আসার পর এবার আবার আপনি স্ক্রল করবেন, ভালো করে কিন্তু বুঝবেন প্রত্যেকটা স্টেপ। অ্যাবাউটে আসার পর স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে এডিট পাবলিক ডিটেলস। তো আপনাদের এখানে এবার ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করছি এডিট পাবলিক ডিটেলসে, এবং এখানে আসার পরে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করে এবার চলে আসবেন বায়োতে। এবার এখানে অনেকে বলবে আরে বায়োতে তো আমি আমার সম্পর্কে বলবো, একদমই নয়। আপনার সম্পর্কে কেউ এখানে জানতে আসেনি, আপনার কন্টেন্ট সম্পর্কে জানতে এসেছে অডিয়েন্স, তাই না? তো আপনার এখানে কন্টেন্ট সম্পর্কে কিন্তু লিখতে হবে। ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক এইভাবেই এসইও করি। তো এইখানে আপনার কন্টেন্ট সম্পর্কে আপনি কি লিখবেন, ধরুন এটা আমার কি একটা টেক রিলেটেড পেজ, এখানে আমি ইউটিউব বা ফেসবুকে কিভাবে গ্রো করবেন, কিভাবে ইনকাম করবেন, কিংবা অনলাইনে আপনি কিভাবে আর্নিং করবেন এর ওপরে কিন্তু কন্টেন্ট আপলোড করে থাকি। তো আমাকে সেইভাবে কিন্তু এখানে বায়োটা লিখতে হবে, এবং তাই বলে এই নয় আমি যা খুশি সব লিখে দেব, কারণ আপনারা খুব ভালোভাবেই জানেন যে এখানে কিন্তু আপনি যে বায়ো লিখবেন সেটা কিন্তু 255টা ওয়ার্ডের মধ্যে। তার মানে আপনাদের ছোট কথায় ভালোভাবে এসইও কিন্তু করতে হবে। এসইও করার জন্য কিন্তু আপনি বেশি লিখতে পারছেন না এখানে। তো আপনি জাস্ট এর উপরে ডেসক্রাইব ইওর পেজ, এর উপরে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। তো আমরা ডেসক্রাইব ইওর পেজের উপরে ক্লিক করব। এখানে কি করে, এখানে অনেকেই নিজের সম্পর্কে বলে দেয় যে আমার নাম এই, আমি এখানে থাকি, ওই থাকি। এমনটা কিন্তু নয়, এমনটা কিন্তু করা যাবে না। দেখুন এখানে ডেসক্রাইব ইওর পেজ সম্পর্কে কিন্তু আমাদের লিখতে হবে। তো আমি লেখাটা আমার নোটপ্যাডে লিখে রেখেছি, ওখান থেকে কপি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি নোটপ্যাড থেকে এই লেখাটা কপি করে নিচ্ছি এবং তারপরে সব আপনাদের বুঝিয়ে বলছি। আচ্ছা, তো এবার আমি কপি করে নিয়েছি। কপি করে এখানে আমি জাস্ট পেস্ট করেছি। একটু ভালো করে বুঝবেন, কিন্তু আপনারা না বুঝে না কিছু জেনে ভিডিও আপলোড করেন জাস্ট, আর যার ফলে আপনার কোনো রকম গ্রো হয় না, ফেসবুক হোক বা ইউটিউবে হোক, সেখান থেকে আপনি কোনো রকম আর্নিং করতে পারেন না, অনেক কিছু ভুল করে বসে। সেই কারণে প্রত্যেকটা ভিডিও ভালোভাবে মন দিয়ে দেখবেন, আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করা, ঠিক আছে। স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। দেখুন ভালো করে বুঝুন, এটা কিন্তু আমার টেক রিলেটেড পেজ, ঠিক আছে। এবার দেখুন আমি এখানে কি লিখেছি, হ্যালো এভরিওয়ান, ইন দিস পেজ। আমি কিন্তু আমার সম্পর্কে কিছু লিখিনি যে আই এম দীপঙ্কর দাস, এই রিলেটেড আমি কিছু লিখিনি, কিন্তু আমি লিখেছি কি, হ্যালো এভরিওয়ান, ইন দিস পেজ ইউ ক্যান গেট ফেসবুক অ্যান্ড ইউটিউব আর্নিং টিপস, অনলাইন আর্নিং, সোশ্যাল মিডিয়া ইনকাম ভিডিওস। তারপরে আমি আবার হ্যাশট্যাগ দিয়েছি, দেখুন ভালো করে হ্যাশট্যাগ দিয়েছি কি, হ্যাশট্যাগ ফেসবুক আর্নিং, হ্যাশট্যাগ ফেসবুক টিপস, হ্যাশট্যাগ ইউটিউব আর্নিং, ইউটিউব টিপস আর অনলাইন আর্নিং। এইগুলো আমি কেন দিলাম, এইগুলো হচ্ছে কিওয়ার্ড।
কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে যেগুলো সার্চেবল কিওয়ার্ড, মানুষ যেগুলো সার্চ করে। আপনি ইউটিউবে যান, আপনি ফেসবুকে যান, আপনি গুগলে যান, যেখানে আপনি সার্চ করতে যাবেন দেখবেন এই কিওয়ার্ডগুলো থাকবে। আপনি যদি টেক রিলেটেড কিছু সার্চ করেন, ধরুন আপনি ইউটিউবে কীভাবে গ্রো করবেন এই রিলেটেড কোনো সার্চ করবেন, দেখবেন চলে আসবে ইউটিউব টিপস। তো বা কিংবা আপনি কিভাবে ফেসবুকে গ্রো করবেন, ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন, তখন দেখবেন কিওয়ার্ড আসবে ফেসবুক টিপস। ঠিক আছে, তারপরে এই যে হ্যাশট্যাগুলো রয়েছে, হ্যাশট্যাগ ফেসবুক আর্নিং, এটা দিয়েও কিন্তু মানুষ সার্চ করে। অর্থাৎ এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু সার্চেবল কিওয়ার্ড, এবং আমি যে কন্টেন্ট আপলোড করি সেই কন্টেন্ট রিলেটেড কিন্তু এগুলো কিওয়ার্ড। মানে আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি, তার মানে এই নয় যে আমি এখানে ফুড ব্লগিং লিখে দেবো বা ব্লগ লিখে দেবো, এমনটা কিন্তু নয়। আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি এবং টেক রিলেটেড যে কিওয়ার্ডগুলো সার্চেবল কিওয়ার্ড সেগুলো আমাদের কিন্তু এখানে লিখতে হয়েছে। এবং এই এসইও করতে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে আমাকে করতে হবে। আপনি বলবেন এসইও লেখার কি, এটাকে আপনাকে সার্চ করতে হবে ঠিকমতো যে কোন কিওয়ার্ডটা সার্চেবল রয়েছে বর্তমানে, সেই কিওয়ার্ডগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এবার ধরুন আপনার হয়তো কোনো ব্লগিংয়ের পেজ রয়েছে, ধরুন আপনি ফুড ব্লগ করেন, এখন তো ফুড ব্লগ খুব চলে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি যে ফুডটা বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে, যেমন বিরিয়ানি সব সময় ট্রেন্ডিংয়ে থাকে, তো বিরিয়ানি রিলেটেড আপনি কোনো কিওয়ার্ড দিয়ে দিলেন। তো এগুলো কিন্তু আপনি গুগলে গিয়ে কিংবা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে কোন কিওয়ার্ডটা আপনার কন্টেন্টের জন্য সুইটেবল, কোন কিওয়ার্ডটা সার্চেবল কিওয়ার্ড, সেটা কিন্তু আপনাকে নিজেকে সার্চ করতে হবে। এবার সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দিতে হবে, তাহলেই আপনার পেজের রিচ বাড়বে। এবার আরেকটা কথা বলে দিই যে শুধুমাত্র আমি পেজের এসইও করে দিলাম কিংবা আপনার প্রোফাইলের এসইও করে দিলাম তাহলেই আমার প্রোফাইলে বা পেজে ভিউজ আসবে বা রিচ বাড়বে, তা কিন্তু নয়। পেজ বা প্রোফাইল যাই বলুন এগুলো কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর ওপরে। আপনার কন্টেন্ট কি, সেই কন্টেন্টে কেমন এঙ্গেজমেন্ট আসছে, অথবা আপনি যখন সেই কন্টেন্ট আপলোড করেছেন তখন আপনি সঠিক নিয়মে কি কন্টেন্ট আপলোড করেছেন। মানে ফেসবুকে যখন ভিডিও আপলোড করতে হয় তখনও কিন্তু এসইও করতে হয়, প্রত্যেকটা ভিডিওর কিন্তু এসইও করতে হয়, তো সেটা কি আপনি ঠিক মতো করেছেন? তো এই সবগুলো যদি আপনি ঠিক মতো করেন তাহলেই কিন্তু আপনি গ্রো করতে পারবেন, আপনার পেজের কিন্তু রিচও বাড়বে। ঠিক আছে, তো এবার কথা হলো আপনি কিভাবে আপনার কন্টেন্টের এসইও করবেন। মানে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন, প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় কিন্তু এসইও করতে হয়। তো এই রিলেটেড অলরেডি একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আই বাটনে লিঙ্ক আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে সেভ একটা অপশান রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের পেজের এসইও হয়ে গেল। ঠিক আছে, তো পেজের যদি আপনি প্রপারলি এসইও করতে চান তাহলে কিন্তু এইভাবেই করতে হবে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।